এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর ডিগ্রি কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে বিধায়ক যাদবলাল দেবনাথ শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে এসে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর ডিগ্রি কলেজের পুরাতন দালান বাড়ির বর্তমান পরিস্থিতি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে যান বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ। অবশেষে তিনি বাগবাসা বিজেপি যুব মোর্চার কার্যকর্তাদের সাথে নিয়ে ধর্মনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম দাসের সাথে দেখা করার পর অধ্যক্ষকে সঙ্গে নিয়ে ধর্মনগর ডিগ্রি কলেজের বর্তমান এবং পুরাতন দালান বাড়ি পরিদর্শন করলেন। এ বিষয়ে বিধায়ক জানান, শুক্রবার তিনি আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সকালে ধর্মনগর ডিগ্রি কলেজে গিয়েছিলেন। সেখানে এলাকাবাসীরা কলেজের পুরাতন দালান বাড়িতে প্রতি রাতে অসামাজিক কাজ করে, যেমন নেশা সেবন থেকে শুরু করে নেশাগ্রস্তদের প্রচণ্ড হই হট্টগোল। এ বিষয়ে অভিযোগ জানান বিধায়কের কাছে। সকালে এ বিষয়ে খোঁজ নিতে তিনি সেখানে ছুটে যান এবং এই অভিযোগের সত্যতা তখনই তিনি পেয়ে যান হাতে নাতে। এই কলেজের দায়িত্বে একজন অধ্যক্ষ রয়েছেন, তাই ওনাকে নিয়ে পুনরায় সেই স্থান পরিদর্শন করেন বিধায়ক। তিনি আরও জানান, কলেজের পুরাতন দালান বাড়িতে অসামাজিক কাজ হচ্ছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের খালি বোতল সহ নেশা করার অন্যান্য পরিত্যক্ত সামগ্রী। এই পুরাতন দালান বাড়ির পিছনে রয়েছে একটি মহিলা হোস্টেল, যা ঘটা করে 2015 সালে উদ্বোধন করা হয়েছিল। ঠিকমতো পরিচালনা না করার ফলে হোস্টেলটিরও একই অবস্থা। রাতের অন্ধকারে সমাজদ্রোহীরা সেখানেও চালাচ্ছে অসামাজিক কাজ। দরজা জানলা ভেঙে দুষ্কৃতিকারীরা এই হোস্টেলের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এই পরিস্থিতি যাতে দূর করা যায় সেই বিষয়টি তিনি পুলিশ প্রশাসনের কাছে নিয়ে যাবেন বলে জানিয়েছেন বিধায়ক যাদবলাল দেবনাথ। আমি আজকে সকালবেলা এখানে যোগা দিবস পালন করা হয়, আমি এসেছিলাম যোগা প্রোগ্রামে অংশগ্রহণ করি। সেই সময় আমার কাছে এখানকার জনগণে কিছু আবদার জানায় যে এই যে পুরনো বিল্ডিংটা দেখছেন পেছনে আছে, এই কলেজের আমিও ছাত্র ছিলাম। এইখানে রাতের বেলায় অনেক অসামাজিক কাজ হয়, এখানে নেশা সেবন করা হয় এবং হই হট্টগোল হয়, এরকম একটা অভিযোগ আমার কাছে যায় সকালবেলা। তো তারপরে আমি এখানে এসে আমি সকালবেলা একবার ভিতরে গিয়ে একা ভিজিট করেছি। আমার সঙ্গে আমাদের যুব মোর্চার ভাইয়েরা ছিল। এটার সত্যতা আমি পেয়ে গেছি সকালবেলায়। তারপরেও যেহেতু এটা একজন প্রিন্সিপাল এখানে আছেন, এই প্রিন্সিপালকে নিয়ে বিষয়টা ভিজিট করা দরকার। তো ভিজিট করলাম, ভিজিট করে তো সেই বিষয়েই যে এখানে অসামাজিক কাজ হয়, অনেক বোতল এখানে পাওয়া গেছে, এগুলো আমরা দেখেছি। আর তাছাড়া এই বিল্ডিংয়ের পেছনেই একটা গার্ল হোস্টেল 2015 সালে এটা ঘটা করে উদ্বোধন হয়েছে, কিন্তু এই হোস্টেলটাকে ঠিকমতো পরিচালনা করা যায় না। এই হোস্টেলটা আজ পর্যন্ত ব্যবহারই হয়নি, দরজা জানালা ভেঙে পড়ছে। নতুন বিল্ডিং 15 সালে হয়েছে এবং এই বিল্ডিংটাই এখানে সমাজদ্রোহীরা ব্যবহার করছে রাতের অন্ধকারে। তো এটা যেন দূর হয়, পুলিশ প্রশাসনের গোচরে এই বিষয়টা আমি নিয়ে যাব। এবং তার পাশেই এই হোস্টেলের আরেকটা অর্ধনির্মিত বিল্ডিং আছে। এই অর্ধনির্মিত বিল্ডিংটা কেন আজকে এতদিন যাবৎ অর্ধনির্মিত অবস্থায় আছে সেটাও ইনকোয়ারি করার বিষয়। আমি এটা ডিএম সাহেবের নজরে নিয়ে যাব।